ঠিক এক বছর আগে এই কেন্দ্রীয় শহীদ মিনারেই শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার পতনের এক দফা ঘোষণা করেছিলেন নাহিদ ইসলাম। আজ একই জায়গা থেকে এনসিপির আহ্বায়ক হিসেবে ঘোষণা করেন নতুন বাংলাদেশ গড়তে দলটির ২৪ দফা ইশতেহার। আমাদের প্রথম অঙ্গীকারই হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে। আমাদের দ্বিতীয় দফাটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার। ইনশাআল্লাহ আমাদের নতুন বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমরা প্রেস কাউন্সিলকে যুগোপযোগী এবং কার্যকর করব। এছাড়া নির্দিষ্ট কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কর্পোরেশনের কাছে যাতে বহু গণমাধ্যমের প্রতিষ্ঠাতার মালিকানা কুক্ষিগত না হয়, রাজনৈতিক দলের স্বার্থে হাতিয়ার না হয়, সেটা নিশ্চিত করব। আমরা এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলব যেখানে অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না। আমরা শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ভবিষ্যতের উদ্ভাবন, শিল্পায়ন ও অর্থনীতির জন্য প্রস্তুত একটি দক্ষ জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলব। আমরা বাজার ভিত্তিক কিন্তু কল্যাণমুখী অর্থনৈতিক দর্শন মেনে একটি আধুনিক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার আয়োজনে যোগ দিতে দুপুরের পর থেকেই বিভিন্ন জেলা ও রাজধানীর বিভিন্ন অঞ্চলের ব্যানারে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন দলটির নেতাকর্মীরা। যোগ দেন শহীদ পরিবারের সদস্য ও আহতরাও। এনসিপির এই ইশতেহারকে দলটির নেতারা বলছেন নতুন বাংলাদেশ গড়ার দ্বিতীয় ধাপের লড়াই। তাদের বক্তব্যে উঠে আসে জুলাই বিপ্লবের চেতনা অনুযায়ী সংস্কার প্রক্রিয়া পূরণ না হওয়ার ক্ষোভও। মৌলিক সংস্কারের যতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদকে কোনো কাগজে বাঘে আমরা পরিণত হতে দেব না। আমরা সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান রাখতে চাই, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে। জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে, এলএফও করে জুলাই সনদকে কার্যকর করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ হয়ে ওঠেনি এক বছরে। আমরা আজকে এই জায়গায় এক বছর পরে এসে আমরা দেখেছি মিরপুরে কিভাবে আমাদের ভাইদেরকে পাথরের আঘাতে হত্যা করা হয়েছে, কিন্তু ন্যায় বিচার পাচ্ছি না। কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। আমরা আজকের এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি। এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না, ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না। এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না, তেমনি কোন জঙ্গি নাটকও করতে দিব না। নতুন বাংলাদেশ গঠনে এনসিপির আজকের এই ইশতেহার ভবিষ্যতের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা দলটির নেতাকর্মীদের। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।